নমস্কার বন্ধুরা, আজ আমার ইউটিউবের যে সমস্ত মানুষরা ভিডিও করেন বা চ্যানেল চালান, আর আরেকটা পক্ষ আছেন যারা ভিডিও দেখেন, যাদের কোনো চ্যানেল নেই, যারা কমেন্ট করেন, আমি উভয় পক্ষের জন্যই বলছি আজকের এই ভিডিওটা তৈরি করছি। দেখুন, আজকে আমি নিজে একটি জিনিসের সাক্ষী রয়েছি, সেটা হচ্ছে একটি চ্যানেলে, একটি লাইভে আমি সকালবেলায় দেখলাম যে একটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টার কন্টিনিউয়াস লাইভের মধ্যে হঠাৎ করে একজন এসে কিছু কুৎসিত মন্তব্য করতে শুরু করলেন, এবং তারপর যখন সেটা নিয়ে প্রতিবাদ করা হলো, তিনি বললেন যে আমার কাছে প্রচুর আইডি রয়েছে, আমি সেই আইডিগুলো দিয়ে আপনার চ্যানেলকে রিপোর্ট করব এবং আপনার চ্যানেল যাতে বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা করব। মার্জনা করবেন দাদা, আমি আপনাকে বলি, যারা এই ধরনের মন্তব্য করেন তাদের জ্ঞানের পরিধিটা যে খুব একটা বিশেষ বিদীর্ণ নয় সেটা তো পরিষ্কার বোঝাই যায়। দেখুন, কোনো কিছু আপনি কমপ্লেন করতেই পারেন, আপনার কমপ্লেন করার অধিকার সম্পূর্ণরূপে আপনাকে দেওয়া আছে, কিন্তু কমপ্লেনটা হওয়ার পর সেখানে কিছু অপশান দেওয়া থাকে যে আপনি কিসের ভিত্তিতে কমপ্লেনটা করছেন, সেখানে আপনাকে দিতে হবে একটা অপশান। এবার সেই অপশানটা যখন আপনি দেবেন, তারপর কিন্তু ইউটিউব একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, একটা গ্লোবাল চ্যানেল, একটা গ্লোবাল ইউনিট। এটা আপনার পাড়ার আমার পাড়ার কিন্তু বিশুদার চায়ের দোকান নয়। তাই এটা কিন্তু স্ক্রুটিনি হবে বা ভেরিফিকেশন হবে। এবার এই ভেরিফিকেশনে যখন বোঝা যাবে যে আপনি গলত বা আপনি ভুল ইনফরমেশন দিয়েছেন, সেটা কিন্তু একটা সাইবার অপরাধ আপনার জন্য হলো। দ্বিতীয় অপরাধ আপনি বলছেন আপনার কাছে সেভারাল আইডি রয়েছে, প্রচুর আইডি রয়েছে আপনার কাছে, এটাও কিন্তু একটা সাইবার অপরাধ। একটি মানুষের কাছে 30-35টা আইডি হয় কি করে, কেমনভাবে, সেটা কি করে সে এতগুলো আইডি নিয়ে? এটা কিন্তু আপনার দ্বিতীয় অপরাধ। আপনার তৃতীয় অপরাধে আমি আসছি। কোনো মানুষকে এইভাবে ওপেনলি কোথাও কোনো প্ল্যাটফর্মে গিয়ে বা ফোনে থ্রেট করা বা ধমকি দেওয়া, এটা কিন্তু আপনার তৃতীয় অপরাধ। এই অপরাধগুলোর ধারা আমি আপনাকে বলছি না, কারণ আপনার সেটা বোঝার ক্ষমতা নেই। তবে যদি কখনো বিপদে পড়েন, আপনার লয়ার আপনাকে ধারাগুলো একটা একটা করে বুঝিয়ে দেবে। তাই আপনাদের কাছে, আচ্ছা, আপনার চতুর্থ অপরাধ, আপনার অনেক অপরাধ আছে আমি বলবো। একজন নারী বা একজন মহিলার লাইভ চলছে, সেই লাইভে গিয়ে আপনি কুৎসিত মন্তব্য করছেন, অর্থাৎ আপনি কোনো মহিলাকে ইনডাইরেক্টলি আপনি সাইবার পদ্ধতিতে আপনি একটা অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে তাকে কুৎসিত মন্তব্য করছেন, মানে তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করছেন, তার শালীনতায় আপনি আঘাত করছেন ওপেন প্ল্যাটফর্মে। এটাও কিন্তু আপনার জন্য আরেকটা অপরাধ। এরকম একটা একটা করে আমি প্রচুর অপরাধ আপনার দেখিয়ে দিতে পারবো, কিন্তু ভিডিওতে সময় কম। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। নমস্কার নেবেন।